আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসেস ভয়েজ। আজকে হচ্ছে আমার 60 দিনের স্টাডি চ্যালেঞ্জের নবম দিন। আজকে বৃহস্পতিবার, আর অনেক দিন পরে আমি নাস্তা বানাচ্ছি নিজের জন্য সকালে। ঈদের পরে আমার মনে হয় স্কুল খোলার পর থেকে আমি আর সকালে নাস্তা করতে পারিনি টাইমলি, কারণ আমি প্রতিদিন ঘুম থেকে লেট উঠতাম, কারণ এর আগের দিন লেট ঘুমাতাম। তো আজকে দেখলাম যে একটু টাইম আছে, তো নিজের জন্য নাস্তা বানালাম। গতকালকের মোমোসের চাটনি ছিল, ওইটা টমেটো সস আনতান দিয়ে জাস্ট একটু নর্মাল পাউরুটি ডিমই অন্যরকমভাবে খাওয়া। এরপরে রেডি হয়ে একদম স্কুলের জন্য রেডি হয়ে পড়তে বসলাম। ভাবছি একদম বরাবর 5-6 মিনিট আগে আমি বাসা থেকে বের হয়ে যাব। তো আজকে আমার টার্গেটে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে ছিল বিভিন্ন সভ্যতাগুলো। ওগুলো নিয়ে আমার কাছে কোনো নোট করা নেই, যদিও আমি আমার লেকচার শিটে সব সভ্যতা নিয়ে পড়ছি, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, এইসবগুলো নিয়ে। তো আমার লেকচার শিট থেকে আর পড়ি না, আর আমার কাছে নোটও করা নেই। প্রিসাইজ প্রিলি এই টপিকটার উপরে প্রশ্ন ছিল প্রিসাইজ প্রিলিতে, ওখান থেকেই পড়তেছিলাম। আর এই তো আজকে স্কুলে ক্লাস করার পরে অর্ধেক টাইম ছিল 2026 সালের যে এসএসসি পরীক্ষার্থী ওদের বিদায় অনুষ্ঠান। আজকে আমাদের এলাকার অন্যান্য সব স্কুলেই বিদায় অনুষ্ঠান ছিল, তো আমাদের স্কুলেও ছিল। ওখান থেকে আসতে মোটামুটি লেটও হয়েছে। এরপরে এসে বাচ্চাদেরকে পড়ালাম, ওদেরকে ছুটি দিতে দিতে প্রায় 6:30-7টা বাজছে। এরপরে আমি ফ্রেশ হলাম, একটু রেস্ট করলাম। ঘরটার আম্মুই গুছাইছে সব কিছু, আমি জাস্ট রেস্ট করতেছিলাম, ফ্রেশ হওয়ার কাজ করতেছিলাম। এরপর নাস্তা করলাম হালকা, পড়তে বসছি বলতে গেলে অনেক রাতে। আর আজকের দিনটা কেমন যেন ছিল, আমার এত পড়তে ইচ্ছা করতেছিল না। আমি সব কিছু শেষও করতে পারিনি। সকালবেলা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার পড়ছি, আর রাতে বাংলাদেশ অ্যাফেয়ার ধরছি। আর সুলতানি আমলটা পড়তে নিছি, মানে ভারতীয় মহাদেশে মুসলমানদের আগমন থেকে। আমার একদমই পড়ার কোনো ইচ্ছাই ছিল না। বাংলাদেশ অ্যাফেয়ার ধরার সাথে সাথে আমার একদম কেমন যেন পড়ার ইচ্ছা চলে গেছে। সকালে ইন্টারন্যাশনাল পড়ছি, ওখানের কিছু অংশ বাকি ছিল, ওইটাও পড়ছি সন্ধ্যায়। তখন আমার মনোযোগ অনেক ভালো ছিল, কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার পড়তে যে আমার কি হয়েছে আমি বুঝতে পারতেছি না, একদম মনোযোগ আনতেই পারতেছি না। একটা লাইন বা একটা পৃষ্ঠা যে আমি কতবার পড়ছি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, পরের দিন সকালে না, শুক্রবার আমি পড়তে পারি নাই তেমন, এই সুভাদের বাসায় আমার দাওয়াত ছিল, এই কারণে। এটা শনিবার দিনের ভিডিও। আমি শনিবার দিন সকালেও বাংলাদেশ অ্যাফেয়ার পড়ায় মনোযোগ আনতে স্ট্রাগল করতেছিলাম। আর এই তো সুভাকে নিয়ে পড়তে বসলাম। ও 7 দিন পরে আজকে পড়তে বসছে। ও অসুস্থ ছিল না, স্কুলে যাইতে পারছে না, ওকে আমি এমনিতে বাসায় পড়াইতে পারছি। তো আজকে সকালে ওর আম্মু আমার কাছে ওকে দিয়ে গেছে, আমি আরও একসাথে পড়তে বসছি। আমার চেয়ে বেশি মনোযোগী তো আজকে সুবাহা ছিল, যদিও এতদিন পর পড়তে বসছে, এত মনোযোগী থাকার কথা না। তো এরপরে আমি বিজ্ঞান ডাইভার্সিটি পড়লাম, আর সুলতানি আমলের এমসিকিউগুলো পড়লাম। এরপরে ম্যাথ করলাম, আজকে ম্যাথ ছিল সমীকরণের পার্টটুকু। তো এই তো সুবাহ আমার ক্যামেরা দেখে ভালো করে মনোযোগ দিয়ে পড়তেছিল। আমার সত্যি কথা বলতে আজকে পড়ায় তেমন একটা মনোযোগী ছিল না। আর ম্যাথ যখন করতেছিলাম সমীকরণটা, প্রায় অনেকগুলো অঙ্ক আমি আজকে সলভ করতে পারি নাই, আনসার মিলাইতে পারি নাই। আর শুধুমাত্র আমার অমনোযোগ থাকার কারণে। তো আজকের দিনটা মানে অত ভালো ছিল না পড়ার ক্ষেত্রে, এত ভালো করে পড়ি নেই, পড়ার কোয়ালিটি অনেক খারাপ ছিল। আর যে অঙ্কগুলো আমি মিলাইতে পারি নাই ওগুলো গোল দাগ দিয়ে রাখছি। আর আজকে ইংলিশের টপিক ছিল কারেকশন। ইংলিশের কারেকশন টপিকটা এত বড় দেখে আমার একদম পড়তে ইচ্ছা করতেছিল না। ভাবতেছিলাম যে আমি পিটুয়েতে নতুন আবার একটা কোর্সে ভর্তি হয়েছি, টিআরসি এর কোর্সে। ওখানে নাকি ওনারা প্রধান শিক্ষকের যে ওনাদের এর আগের রেকর্ডিং ভিডিওগুলো আছে ওগুলোও দিবে। তো আমি টাকা জমা দিয়েছি, গতকালকে রাতে ভর্তি হয়ে গেছি। 1,000 টাকার কিস্তিতে ভর্তি হয়েছি, বাকিগুলো আমি পরে আবার আস্তে আস্তে করে দিব। তো এই তো আগেও আমি পেটুয়েতে যেহেতু কোচিং করছি, ফাউন্ডেশন কোর্স করছিলাম, এরপরে ওখান থেকে আমাকে বিসিএসের কোর্সটা ফ্রি দেওয়া হয়েছিল 46-এর। ওই সময় আমি এত পড়ি নাই, আর ওনারা অনেক আগে ছিল, মানে অ্যাডভান্স ছিল, আমি অনেক পিছানো ছিলাম। তো এবারও ভর্তি হয়েছি, দেখা যাক। যেহেতু গতবার এনটিআরসিএতে আসা সত্ত্বেও আমি জয়েন করি নাই, আমার ফ্যামিলি থেকেও অনেক রিকোয়েস্ট করছে বা বলছে যে তুমি পরে আফসোস করবো, আমি শুনি নেই। তো এবার ট্রাই করব যেন এবারও পাশ করি, যদিও এবার অনেক কঠিন হবে গতবারের চেয়ে 200 মার্কের। জানি না কি হবে, আমি ট্রাই করব। তো এই তো আজকের দিনটা মোটামুটি ঠিক ছিল না, আমার মন মতো হয় নাই, আমি অনেক অমনোযোগী ছিলাম। ঠিক নেক্সট টাইম ট্রাই করব যে আরও মনোযোগী হওয়ার। তো এই তো আজকে এই পর্যন্তই।